সবার প্রথমে আমি এখানে অ্যাপ্লাই করছি বিবি ক্রিম। বিবি ক্রিমটা আমি কিন্তু স্প্রেড করে নেব যাতে ব্লেন্ড করতে সুবিধা হয়। ভালোভাবে স্প্রেড করার পর আমি এখানে একটা ভেজা বিউটি ব্লেন্ডারের সাহায্যে বিবি ক্রিমটা কিন্তু ব্লেন্ড করছি। বিউটি ব্লেন্ডারটা কিন্তু ভালো করে ভিজিয়ে চিপে নিতে হবে যাতে কোনো এক্সেস ওয়াটার না থাকে, তারপর কিন্তু ব্লেন্ড করতে হবে। প্রথমে এক জায়গায় ভালো করে ব্লেন্ড করতে হবে, তারপরে অন্য জায়গায় যেতে হবে, মানে অন্য দিকটাতে, যাতে প্যাচি না হয়ে যায়। ভালো করে ব্লেন্ডটা হয়ে গেলে আমি কিন্তু এখানে এবার একটা কনসিলার অ্যাপ্লাই করছি। আমি একটু অল্প পরিমাণে অ্যাপ্লাই করছি এখানে, যেহেতু কনসিলারটা ফুল কভারেজ। এরপর আমি কিন্তু ড্যাব ড্যাব করে কনসিলারটা ব্লেন্ড করছি। মুখের সাইডটাতেও কিন্তু আমি কনসিলার অ্যাপ্লাই করেছি এখানে। সময় নিয়ে কিন্তু ভালোভাবে ব্লেন্ড করতে হবে, আর ব্লেন্ডটা কিন্তু ড্যাব ড্যাব করে করতে হবে। ড্র্যাগ করলে কিন্তু বেসটা উঠে আসবে। এরপর আমি একটা পিৎজা পাফের সাহায্যে লুজ পাউডার অ্যাপ্লাই করছি। যেখানে যেখানে ক্রিজ হয় সেখানে আগে অ্যাপ্লাই করছি, যেমন আন্ডার আইজে, স্মাইল লাইনে, তারপরে কিন্তু পুরো ফেসে অ্যাপ্লাই করব। পাউডারটা অ্যাপ্লাই করার পর কিন্তু মুখটা পুরো মানে বেসটা পুরো ম্যাট হয়ে গিয়েছে, সেটা পরে ঠিক করব সেটিং পাউডারের সাহায্যে, সেটিং স্প্রের সাহায্যে। আগে এখানে ব্রঞ্জার অ্যাপ্লাই করে নিচ্ছি, এটা কন্ট্যুর শেড অ্যাকচুয়ালি। এরপর এখানে একটা ব্লাশ অ্যাপ্লাই করছি। ব্লাশটা কিন্তু এখানে ভালো করে ব্লেন্ড করতে হবে। এরপর আমি এখানে সেটিং স্প্রেটা অ্যাপ্লাই করব। সেটিং স্প্রেটা কিন্তু ভালো করে অ্যাপ্লাই করে তারপর একটা বিউটি ব্লেন্ডারের সাহায্যে, সেম বিউটি ব্লেন্ডারের সাহায্যে ড্যাব ড্যাব করে নেব। এরপর দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু আগের মতো বেসটা ম্যাট নেই, ভীষণ যে একটা ড্রাই ভাব লাগছিল সেটা কিন্তু নেই। এরপর আইব্রোটা এখানে আঁকিয়ে নেব। আপনারা দেখতেই পাচ্ছেন কীভাবে আইব্রোটা করছি। প্রথমে অ্যাপ্লাই, তারপরে কিন্তু স্পুলের সাহায্যে ব্লেন্ড করব। সেম কিন্তু অন্য আইব্রোতেও করব। এরপর আই মেকআপে আসছি। প্রথমে আমি এখানে একটা লাইট শেড নিচ্ছি, এটা একটু অরেঞ্জ বেজ শেড টাইপের। ওকে,
এটা কিন্তু আমার ক্রিজে অ্যাপ্লাই করছি আর ব্লেন্ড করছি। এরপর আমি এখানে একটা লাইট শেড নিয়ে আমার পুরো আইলিডে অ্যাপ্লাই করব। প্রথমে কিন্তু আমি ড্যাব ড্যাব করে অ্যাপ্লাই করছি, ব্লেন্ডটা কিন্তু পরে করা হবে। প্রথমে অ্যাপ্লাই করে নিচ্ছি, মানে কালারটা বিল্ড করছি। ব্যাস, এরপর আমি একটা ডার্ক শেড নেব। এটা একটা ডার্ক ব্রাউন শেড। এই শেডটা নিয়ে আমার আউটার লিডে কিন্তু অ্যাপ্লাই করছি। এই কালারটা কিন্তু মানে এই আইশ্যাডোটা ঠিকমতো বসছিল না, একটু চকি টাইপের ছিল, তাই অন্য প্যালেট থেকে একটা ডার্ক ব্রাউন শেড নিয়েছি, অ্যাপ্লাই করছি। এই প্যালেটের শেডটা কিন্তু ভীষণভাবেই পিগমেন্টেড। এরপর একটা ক্লিন ব্লেন্ডিং ব্রাশের সাহায্যে কিন্তু ব্লেন্ড করছি। ব্লেন্ডটা ভালোভাবে করতে হবে যাতে সব কিছু ব্লেন্ডেড লাগে, প্যাচি না লাগে। এরপর আমি কিন্তু আর একটা লাইট শেড নিচ্ছি, যেহেতু ওই লাইট শেডটা একটু ফেড হয়ে গেছিলো, ওই লাইট শেডটাকে পার্মানেন্ট করার জন্য। এরপর সেম প্রথমে যে শেডটা গ্রিজে দিয়ে মানে অ্যাপ্লাই করেছিলাম, সেই শেডটা নিয়েই লোয়ার ল্যাশ লাইনে কিন্তু অ্যাপ্লাই করছি, ব্লেন্ড করছি। আমি কিন্তু এখানে নোজ কন্ট্রোলিং করছি। এরপর এই লাইট শেডটার সাহায্যে আমার ইনার কর্নার আর ব্রাউ বোনে কিন্তু অ্যাপ্লাই করব। আমি কিন্তু আজকে কোনো রকমের হাইলাইটার শেড আমি ইউজ করছি না, যেমন আমি হাইলাইটার ফেসে ইউজ করিনি কিংবা শিমার শেড আমি ইউজ করিনি। সব এই পুরো মেকআপটা কিন্তু ম্যাট রাখছি, যেহেতু এটা ফল মেকআপ, তাই ফল মেকআপে আমি কোনো রকম শিমার বা হাইলাইটার কিন্তু রাখছি না। এরপর আমি এখানে একটা মাস্কারা অ্যাপ্লাই করছি। অনেক সতর্কতার সাহায্যে কিন্তু মাস্কারাটা অ্যাপ্লাই করবেন, এতে চোখে লেগে যেতে পারে। এরপর আমি এখানে একটা কোরাল শেডের লিপস্টিক অ্যাপ্লাই করছি, একটু ব্রাউনিশ একটু কোরালিশ টাইপের শেড, ফল মেকআপে কিন্তু ভালোই লাগে। পুরো লুকটা কমপ্লিট হয়ে গেছে। আমি আইল্যাশ কিন্তু অফ ক্যামেরা অ্যাপ্লাই করে নিয়েছিলাম। মেকআপটা কেমন হয়েছে আপনারা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন।